জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। আসসালামু আলাইকুম ইয়ামিন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আয়েশা? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কিছুদিন পরেই তো পবিত্র ঈদুল আজহা, তা কেনাকাটা কি কিছু করেছো? আপাতত আমি এবছর কিছু কেনার চিন্তা ভাবনা করছি না আয়েশা। তা তোমার কি ঈদের শপিং শেষ? আমি অনেক কিছুই কিনেছি জানো, জামা, জুতা, কসমেটিক্স, আরো কত কি। আরো অনেক কিছু বাকিও আছে। তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন? তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তাহলে নিবে না কেন? তাহলে তো বেশ ভালোই, তোমার ঈদ তো এবার বেশ ভালোই কাটবে। তা ঠিক বলেছ, কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি। তোমার ঈদ তো ভালো কাটবে না। শোনো আয়েশা, তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না জানো। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখুক না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো কত শত সাহাবী রাসূল, যাদের কত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করেননি। তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে। তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা। তারপরও তারা নামাজে আল্লাহর কাছে ভীত থাকতেন। না জানি আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে কোন কাঠগড়ায় দাঁড় করায়। তাহলে আমি কিভাবে আল্লাহর শুকর আদায় না করে থাকি বলো তো? ইয়া আল্লাহ, তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে। আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো। আসলে আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো রাসূল সাহাবীদের কথা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা হাজার গুণ শুকরিয়া আদায় করতাম। কিন্তু আফসোস, শয়তান আমাদের এতই ধোঁকা এবং মোহের মধ্যে রেখেছে যে এসব চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ, কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে আফসোস করি যে আমাদের এর থেকে আরো ভালো কিছু হওয়ার ছিল। দেখো আয়েশা, বেশি দূরের কথা চিন্তা না করে আমরা সাধারণত ফিলিস্তিনিদের দিকে তাকালেই অনেক কিছুই দেখতে পাবো। তারা সামান্য খাবারের জন্য দিনরাত কতই না কষ্ট করছে, কতই না তাদের কষ্ট, কতই না তাদের আহাজারি। সামান্য তাদের ইফতার সেহরিই জুটছে না, আর তো ঈদের শপিং। সামান্য তাদের জীবন পার করতেই কত কষ্ট, তবুও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করছে কত সুন্দরভাবে। আর আমরা ঈদের ভিড়ে আল্লাহর ইবাদত করতে ভুলেই গিয়েছি। আমি আমার বাবার কাছে চাইবো আমার ঈদের শপিং এর বাজেটটা এবং আমার বাবার যাকাতের সম্পূর্ণ টাকার অংশটাই যেন ফিলিস্তিনিদের ডোনেট করা হয়। আশা করছি সে আমার কথা রাখবে। এ তুমি আমায় কি মনে করিয়ে দিলে ইয়ামিন? আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায়। সময়ের সাথে সাথে আমরা আসলেই সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই তো দুনিয়াবি জীবন, আল্লাহ আমাকে মাফ করুন, আমি যা করার করে ফেলেছি। কিন্তু আর নয়, আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং যাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে। আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুকরিয়া আদায় করছি না, কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও কত সুন্দর আল্লাহর শুকরিয়া আদায় করছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, অবশ্যই এসো। মনোযোগ দিয়ে তুমি এত কি ভাবছো বাবা, জানতে পারি? কি আর ভাববো বলো বাবা,
তুমি তো জানোই ফিলিস্তিনিদের অবস্থা, তাদেরকে নিয়েই ভাবছি। হ্যাঁ বাবা, কি আর করব আমরা, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে যে আর কিছুই নেই। যাই হোক, তুমি কেন এসেছো বাবা, বলো। আসলে তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে এসেছিলাম। আমি চাইছিলাম এবার আমার ঈদের শপিং এর টাকা এবং তোমার যাকাতের সম্পূর্ণ টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মাথায় যে এত সুন্দর একটি বুদ্ধি আসবে তা আমি চিন্তাও করিনি। তুমি আমাকে অনেকটাই শান্তি দিলে বাবা। আমি চিন্তা করছিলাম আমি তাদের জন্য কি করতে পারি। আসলে কি দোয়া করা ছাড়া আমার আর কিছু করার আছে? তুমি আমার উপায় বের করে দিলে বাবা, তুমি আমার উপায় বের করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমার মতো একটি সন্তান আমাকে দান করার জন্য। বাবা, আমরা আরো একটি কাজ করতে পারি। আমাদের কাছে যত বন্ধু বান্ধব প্রিয় মানুষ আছে তাদের কাছে বলতে পারি তারাও যেন তাদের যাকাতের টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করে। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি ঠিকই বলেছ। আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এই কাজে অবশ্যই সহযোগিতা করবে। তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কি সুন্দর খেলনাটা, আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার তিনটে ইচ্ছে। এক, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। দুই, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। তিন, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সব থেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি দেখো, ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি, আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন, আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? এক ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো?
জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই এক ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি এক ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই, এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1 লাখ টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1 লাখ টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1 লাখ টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1 লক্ষ টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1 লক্ষ টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1 লক্ষ টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। ইয়ামিনের বাবা ও ইয়ামিন বাজারে গেছে রমজানের জন্য কিছু খেজুর, ছোলা, মুড়ি, চিনি কিনতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কি লাগবে বলেন? খেজুর কত করে বিক্রি হচ্ছে ভাই? খেজুর মাত্র 500 টাকা কেজি। কি বলছেন ভাই? কিছুদিন আগেই তো 200 টাকা কেজি ছিল, তাহলে হঠাৎ করে 500 টাকা হয়ে গেল কিভাবে? আরে ভাই, রমজান মাস চলছে, আপনি ভুলে গেছেন নাকি? নিলে নেন, না নিলে যান, আমার সময় নষ্ট করিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে হাফ কেজি খেজুর দিন। ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায়, আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন। বাবা, তাহলে কি এবছরও আমরা ভালো করে ইফতার করতে পারবো না? কষ্ট পেও না বাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন। হায় আল্লাহ, মধ্যবিত্তদের রমজান। বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা। ইয়ামিন চুপচাপ বসে আছে, তার ভীষণ মন খারাপ। কষ্ট পেও না বাবা ইয়ামিন, রমজান মাস শুধু খাবারের জন্য নয়, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন, ইনশাআল্লাহ। তোমার কথাই যেন একদিন সত্যি হয় মা। আজকের মতো আমি এটা দিয়েই খেয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই তো আমার ভালো ছেলে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন বাবা, কষ্টের মধ্যেই প্রকৃত সুখ আছে বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আর কখনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকবো না। আল্লাহ আমাকে মাফ করুন। রাতে সেহেরিতে কিছুই নেই, শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো। ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলেন। হায় আল্লাহ, এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউই বুঝবে না। পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা, কেমন আছো তুমি? তোমাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছে, কি হয়েছে খুলে বলো তো আমায়। ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে রমজানের অভাবের কথা তাকে বললেন। এই ব্যাপার, তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই রমজানে কারো অভাব থাকা উচিত নয়। তুমি বাড়ি ফিরে যাও নিশ্চিন্তে,
আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে দেখি যদি কিছু করতে পারি তোমার জন্য। তিনি তাদের জন্য ইফতার ও সেহরির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের বাড়ি পাঠিয়ে দিল। এরপর বাড়িতে সুন্দর ইফতারির আয়োজন করা হলো। ইয়ামিন খুশি হয়ে বলে উঠল, বাবা, আল্লাহ ঠিকই দয়ালু, আল্লাহ সবার মনের আশা পূরণ করেন। ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন।